check, check. Attention, please. Attention. Please, ladies and gentlemen, come here. তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি. The party is going fantastic, but it is time for more fun. বিশেলা, দেখো আমাদের অপেক্ষা শেষ হয়ে গেছে। ওই বিষাক্ত চিহ্নওয়ালা বডিটা পেয়ে গেছি। 113 বছর পূর্ণ হওয়ার আগে তুমি আবার জীবিত হয়ে উঠবে। তারপর আমরা দুজন মিলে ওই বিষেরাকে শেষ করে আমাদের বংশবৃদ্ধি করতে পারবো। আমি সবকিছু ঠিক করে দেব। তার সময় হয়ে গেছে। তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন থেকে রোজ তোমার বডিতে একটু একটু করে বিষ দিয়ে তোমার বডিকে আমার বিশেলার জন্য তৈরি করে দেব। এবার আমার বিশেলার নতুন চেহারাটা তো দেখি। সিদ্ধার্থ, আজ তো সত্যি আমার জীবনটা একদম বদলে গেল। এই ছোট্ট একটা চিহ্নর মূল্য তুমি কি বুঝবে সিদ্ধার্থ বাবু? থেমে যাওয়ার জন্য দুঃখিত। ও সরি আদিত্য, তুমি যার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো সে এখন নেটওয়ার্ক এরিয়া থেকে অনেক দূরে চলে যাচ্ছে। নাও রেডি। এটা কি হচ্ছে? আমার বিষের উপর কাজ করছে না কেন? এ তো মরে যাচ্ছে। কিন্তু এটা কি করে হতে পারে? যার বডিতে আসল বিষাক্ত চিহ্ন আছে সে যে কোনো বিষকে সহ্য করতে পারবে। ওর বডিতে যে চিহ্নটা আছে সেটা এটা তো আসল বিষাক্ত চিহ্ন নয়। এটা আসল বিষাক্ত চিহ্ন হলে আমার বিষ লাগলেই উজ্জ্বল হয়ে উঠত। It's a tattoo! সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তুমি মরে যেতে পারো না। মরার আগে তুমি অন্তত এটা বলে যাও তুমি এই চিহ্নটা কোথায় দেখেছো, কাকে থেকে বানিয়েছো। সিদ্ধার্থ, এটা বলে যাও, আমার এটা জানা ভীষণ জরুরি। সিদ্ধার্থ প্লিজ। আদি, তো ট্যাটুটা তো একেবারে ইউনিক রে। এরকম চিহ্ন আমি আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, ইউনিক তো বটেই। আর ইউনিক আমাদের বন্ধুত্ব। এরকম বন্ধুত্ব আগে কেউ কখনো দেখেছে? সেই জন্যই তো তোর ট্যাটু আমি আমার পিঠে বানাচ্ছি, বন্ধুত্বের নামে। এই ট্যাটুটা তুমি কাকে দেখে বানিয়েছো? ব্যাস আমাকে এইটুকু তো বলে যাও। তার আগে মরে যেও না। সিদ্ধার্থ প্লিজ আমাকে বলে যাও। বলো, হ্যাঁ বলো। সিদ্ধার্থ, সিদ্ধার্থের এই নকল চিহ্ন আমার সমস্ত কিছু খারাপ করে দিল। বিষেরা আমার কাছাকাছি চলে আসছে আর আমি বিষাক্ত চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজেই পাচ্ছি না। তোমার কাছে খুব কম সময় আছে সাবরিনা, কিছু একটা করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি ঠিক সন্দেহ করেছিলাম।
মোহিত স্যারের শরীর কোনো স্ট্রোকের জন্য খারাপ হয়নি, ওনাকে কেউ বিষ খাইয়েছিল, আর এটা সেই বিষ যেটা আমার বাবার শরীর থেকে পাওয়া গিয়েছিল। আমি মোহিত স্যারকে মরতে দেব না। আমাকে এক্ষুনি পারমিশন নিতে হবে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি কাকে জিজ্ঞেস করব? সাবরিনা ম্যাম। শেলা, 113 বছর পূর্ণ হওয়ার আগে যদি আমরা দুজন দুজনকে না বাঁচাতে পারি, আমাদের বংশবৃদ্ধি না করতে পারি, আমাদের তো কোনো চিহ্নই আর থাকবে না। বিশেলিও থাকবে না, আর বিশেলাও থাকবে না, আর না থাকবে আমাদের বংশের আর কোনো বিষ। সবকিছু শেষ হয়ে যাবে। আমি এটা হতে দিতে পারি না, আমি এটা হতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। মারিয়া, আপনি সাবরিনা ম্যামকে কোথাও দেখেছেন? আমার না ওনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। ইটস অ্যান এমার্জেন্সি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মোহিত স্যারকে নিয়ে হসপিটাল যেতে হবে। ওকে, টেক ইট ইজি ডক্টর আলিয়া। সাবরিনা ম্যাম তো বাড়িতে নেই, তুমি আদিত্য বাবার সাথে কথা বলে নাও। তুমি ওর ফোন নাম্বারটা নিয়ে নাও। নাও, হ্যাঁ। কথা বলে নাও। হ্যালো আদিত্য, আলিয়া বলছি। উনি তো ফোনটা কেটে দিলেন। ও, মারিয়া, busy আছে এটা বোধহয়। এটা খুব এমার্জেন্সি মারিয়া। আপনি জানেন আমি মোহিত স্যারের থেকে পারমিশন নিয়ে ব্লাড টেস্ট করিয়েছিলাম ওনার। এবারও আমাকেই ডিসিশন নিতে হবে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। আপনি চলুন মারিয়া, আপনি প্লিজ কিন্তু চলুন। আদিত্য আপনি বাবাকে চলুন, বলবেন না। তাড়াতাড়ি চলুন। সাবরিনা সাবরিনা ম্যামকে আমি সারা ঘরে হবে। খুঁজে পাইনি, ওনাকে তো কোথাও দেখাই যাচ্ছে না। মোহিত স্যার, আপনি একদম টেনশন করবেন না। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। ট্রাস্ট মি, ওকে? আমি সাবরিনা ম্যামকে একটা মেসেজ করে দিই। মোহিতের ব্যাপারে সত্যি বেরিয়ে এলে সব গন্ডগোল হয়ে যাবে। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান। হ্যাঁ ম্যাডাম। তোমার এত সাহস আলিয়া, তুমি মোহিতকে এখান থেকে নিয়ে যাবে? তুমি জানো না আমি কে, কিন্তু এখন তুমি বুঝতে পারবে বিষের কি ক্ষমতা। বেশ, এটা ব্যবহার করার সময় এসে গেছে। কিন্তু এটা ব্যবহার করলে আমি দুর্বল হয়ে পড়ব। কিন্তু এখন যদি কোনো শক্তি ওদের সবাইকে আটকাতে পারে, তাহলে সেটা হলো ইচ্ছাধারী বিষ।
এই সময় আমার দুর্বলতাও বিষ, তেমন আমার ক্ষমতাও বিষ। দাদা এইসব কি হচ্ছে? এই জায়গা, এই আইল্যান্ড সাবরিনার ইশারা ছাড়া চলে না। এখানে আসবে তো নিজেদের ইচ্ছেতে, কিন্তু যাবে আমার ইচ্ছেতে। আমার প্ল্যান কোনোদিনও বিফল হয় না যতক্ষণ না আমি ওকে খুঁজে পাচ্ছি, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। ততক্ষণ আমার আমার প্ল্যান কেউ বদলাতে পারবে না, না কেউ নড়াতে পারবে, পালাতে পারবে না। সরি ম্যাডাম, ইঞ্জিন ফেল হয়ে গেছে। হোয়াট? হঠাৎ এসব কি হয়ে গেল? ড্রাইভার দাদা, একটু গাড়িটা থামান। এইসব কি করে হলো এসব? এখানে কিছু তো আছে।
আপনি ওখানে যাবেন না। শুনেছি ওখানে অনেক অশুভ শক্তির বসবাস। ওই জায়গাটার তো নামটা নিজের মুখে আনতেও প্রচন্ড ভয় করে। এখানে এত মাকড়সা আরশোলা সব মরে গেল কি করে? মোহিত স্যারের অদ্ভুত একটা রোগ আর এখানকার লোক, এই সব কিছুর পেছনে কিছু তো একটা সত্যি আছে, আর সেই সত্যিটা আমাকে জানতেই হবে। আমি আমার চোখের সামনে আরেকজন ইনোসেন্ট মানুষকে কিছুতেই মরতে দেব না। মোহিত স্যারের শরীরে যে বিষ আছে, সেই বিষটা কিসের আমায় জানতে হবে। দাদা, হেই হেই দাদা, দাদা তুমি ঠিক আছো? হু টু কেম আউট, হু টু কেম আউট, ইউ, হাউ ডেয়ার ইউ টেক হিম আউট? কে পারমিশন দিয়েছে এনাকে? আমি জানতে চাই কে পারমিশন দিয়েছে এনাকে, এন্ড হু আর ইউ? আমি বলেছিলাম তোমাকে শুধু নিজের কাজটা করো ডক্টর আলিয়া, না হলে তোমার কাজ শেষ করতে আমার বেশি সময় লাগবে না। ইউ নো হোয়াট, তোমার মতো 2 পয়সার ডাক্তার আমি ডজন ডজন এনে দিতে পারি আমার দাদার জন্য। ইয়েস রাইট, রাগ হচ্ছে? হ্যাঁ, ভালো করে জানি তোমার এই সাহস, এই সাপোর্ট তুমি কোত্থেকে পাচ্ছ? সাবরিনার কাছ থেকে, তাই না? তোমরা সবাই একসাথে প্ল্যান করছো, আর সাবরিনা তোমাদের লিডার। তোমরা সবাই মিলে মোহিতকে মেরে ফেলতে চাও, রাইট? এটাই তোমাদের প্ল্যান। এতক্ষণ ধরে কি করছিলেন আপনারা? আমরা তো এক্ষুনি এলাম ম্যাম। আদিত্য বাবাই মোহিত স্যারের কাছে সবার আগে এসেছিল। আমি জানলা থেকে দেখতে পেলাম যে দাদা পড়ে যাচ্ছে, তাই সবার প্রথমে দৌড়ে এখানেই এলাম। আমার তো মনে হয় এই নিজের দাদাকে মারতে চায়। মানে আপনি স্টপ, ডোন্ট, আইল হ্যান্ডেল ইট। একটা কথা বলে দিই তোমাকে, আমি থাকতে দাদাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এন্ড লাস্ট ওয়ার্নিং টু ইউ, দাদার থেকে দূরে থাকবে। আমি মোহিত স্যারের থেকে দূরে থাকলে তোমার ওনাকে মারাটা সহজ হয়ে যাবে, তাই না? আয়না নেই এখানে আদিত্য, কিন্তু তোমার এই দুটো চেহারা আমি খুব পরিষ্কার দেখতে পাই। মানুষকে দেখানোর জন্য দুশ্চিন্তা করার নাটক, আর মনের ভেতর শুধু হিংসা, অহংকার আর মোহিত স্যারের ক্ষতি করার চেষ্টা। এনাফ। তোমার আসল রূপটা তো এবার আমি নিয়ে আসবো সাবরিনা ম্যামের সামনে। মোহিত স্যারের আপনার সাহায্যের দরকার সাবরিনা ম্যাম। মহেন্দ্র দাদা, আমার ব্যাগ আর ওই জারটা আমার রুমে পাঠিয়ে দিও প্লিজ। ইচ্ছাধারী বিষের ব্যবহার তো করে নিলাম, কিন্তু তাতে যতটা তেজ থাকে সে যে কোনো বিষ কন্যার শরীরকে পুড়িয়ে একেবারে ছারখার করে দিতে পারে। আমার খুব তাড়াতাড়ি নিজের বডিটাকে ঠান্ডা করতে হবে, নাহলে ছাই আর ধোঁয়া ছাড়া আমার মধ্যে আর কিছুই থাকবে না। আরে আরে, আপনি সাবরিনা ম্যামকে কোথাও দেখেছেন? ম্যাম নিজেই রুমে রেস্ট করছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ডক্টর ম্যাম, হ্যাঁ ম্যাম আজ আমার দুপুর থেকেই পেটটা ভীষণ ব্যথা করছে। যদি আপনি কোনো মেডিসিন আমায় দিতেন তো। বলছি দাদা, আপনি একটু গরম জলে এখন জোয়ান ফেলে খান, আমি একটু পরে আপনাকে দেখতে আসছি, ঠিক আছে? সাবরিনা ম্যাম, সাবরিনা ম্যাম, ম্যাম।